হলুদ জার্সি পরিয়েন না, পিঠের চামড়া থাকবো না। যারা ব্রাজিল করে তারা স্বৈরাচারের দোসর, তারা পাকিস্তানের এজেন্ট, তারা ভারতের দালাল, আমেরিকার চর। যত দুনিয়ার খারাপ আছে সকল খারাপ ব্রাজিল সমর্থকদের। আমরা বলবো আর্জেন্টিনা হচ্ছে সামনের দল, আর্জেন্টিনা হচ্ছে বিশ্বকাপ নেওয়ার মতো একটা দল। আগামীতে আমরা বিশ্বকাপ গততে বিশ্বকাপ নিয়েছি, সামনের যে বিশ্বকাপ সেটাও আমরা নেব। হতাশ করেনি, 2022 সালেও করেনি, ইনশাল্লাহ 2026 সালেও করবে না। ইনশাল্লাহ এইবারও আমরা কাপ জিতবো। সবাই আমাদের দলের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। স্টার থেকে খুব শীঘ্রই 4 স্টার হতে যাচ্ছে। আমরা আর্জেন্টিনাবাসী ভোলার সবাই খুব উচ্ছ্বাসিত। ব্রাজিলিয়ান ফ্যান, তোমরা এসে দেখে যাও আর্জেন্টিনার কত ফ্যান ফলোয়ার। এর থেকে বেশি ফ্যান ফলোয়ার আরো আছে যারা খুব শীঘ্রই আসতেছে, এবং আমরা ভোলার মানুষ দেখে দিতে চাচ্ছি যে আমরা ভোলার মানুষ কতটুকু আর্জেন্টিনা প্রেমী। সবাই বলো হুররে আর্জেন্টিনা, হুররে। আসছি আর্জেন্টিনার এই বিশাল বড় র্যালি আমরা এটার সাথে যোগ দেওয়ার জন্য এবং উদযাপন করার জন্য। আমরা বরাবরই আর্জেন্টিনার ফ্যান এবং আমার মেয়েও আর্জেন্টিনার ফ্যান, মেসির ফ্যান, এবং ও বড় হলে বড় একজন ভক্ত হবে মেসির এবং আর্জেন্টিনার। 2026 সালের বিশ্বকাপ আর্জেন্টিনার হবে, এই জন্য ভোলাতে বিশাল বড় এক র্যালি হবে, যেটা ভোলাবাসীর সবচেয়ে স্মরণীয় বিশাল র্যালি হবে। মানুষের ঢল, ভোলার লাখো এবং ভোলা তথা বাংলাদেশের লাখো আর্জেন্টাইন সমর্থনের দোয়ায় এবং ভোলার যে বর্ণাঢ্য র্যালি হবে, 2 থেকে 3 হাজার মানুষের সমাগম এবং 500 থেকে 700 ঘন্টার সমাগম, এই দোয়ায় ইনশাল্লাহ 2026 আর্জেন্টিনা আবার ওয়ার্ল্ড কাপ নেবে, এই প্রত্যাশায় ভোলাবাসীর পক্ষ থেকে আর্জেন্টিনাকে শুভকামনা ইনশাল্লাহ। এই ভোলাবাসীর পক্ষ থেকে আর্জেন্টিনার জন্য শুভকামনা। ইনশাল্লাহ গতবারের ন্যায় এইবারও আর্জেন্টিনা বিশ্বকাপ পাবে এবং 3 স্টার থেকে খুব শীঘ্রই 4 স্টারে আমরা পদার্পণ করতে যাচ্ছি ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনি জানেন যে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন এবং সাম্প্রতিক সময়ে সবচেয়ে সফল দল। তো সেই ক্ষেত্র থেকে আর্জেন্টিনার ফ্যানদের উন্মাদনা এই বিশ্বকাপে অনেক বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এবং আমরা ইতিমধ্যে যে মানুষের সাড়া পাচ্ছি আজকের এই র্যালিকে ঘিরে, আমাদের অনেক লোকজনের সমাগম হয়েছে। আমরা প্রতি বছরই একটি সফল র্যালির আয়োজন করি এবং এই বছরও আরো বেশি সফল হবো আমরা ইনশাল্লাহ, আমরা আশা করি। আমরা যে আয়োজন শুরু করেছিলাম সেই আয়োজনে আমরা বিজয় মিছিল করেছিলাম। এবারও আবার 26-এ আমরা আয়োজন শুরু করছি, এই আয়োজন থেকে আবারও আমরা বিজয় মিছিল করবো ইনশাল্লাহ।